বলো। আমার প্রমোশনটা কবে করবেন? আরে তুমি প্রমোশন চিন্তা করতেছো? তুমি তো আমার সুখ শান্তি দিতে আছো। তোমার প্রমোশন তো অটোমেটিক হয়ে যাবে, তুমি যা চাইবে আমি তাই দিয়ে দেবো। একটু ধৈর্য ধরো। স্যার, আপনি তো প্রতিবারই বলতেছেন যে আমার প্রমোশন বাড়ায় দিবেন, কিন্তু এখনো তো দিতেছেন না। আরে বেবি, আমি যেহেতু বলছি তোমার প্রমোশন করে দিন, তুমি আমার জীবনে সুখ শান্তি দিতে আসছো, এরকম দিতে থাকো, তোমার প্রমোশন অটোমেটিক হয়ে যাবে, তুমি কোনো চিন্তা করো না। স্যার, তাহলে এখন আমি আমার ডেস্কে যাই, হ্যাঁ? আরে তুমি এখানে আসছো, ভালোই তো লাগতেছে, এরই তো গেলা। আরে আর কিছুক্ষণ থাকো। স্যার, অনেকগুলো ফাইল জমা হয়ে রয়েছে, এগুলো কমপ্লিট করতে হবে। আরে তুমি এই ফাইলের চিন্তা করো, ওই যে কত লোক আছে, অবধিয়া করাই নেব, তুমি আমার কাছে থাকবা, আমাকে সময় দিবা, তাহলেই হইব। তোমার কাজ করা লাগবে না, আমার অফিসে তোমার কাজ করলে হইব বলো? কিন্তু স্যার, আমি শুনছি যে বড় স্যার নাকি প্রায় সময় অফিসে আসে। ও আচ্ছা আচ্ছা, তুমি ওর কথা বলতে মনে নাই তো? কিছুদিন আগে বাবা অ্যাক্সিডেন্ট করছে, অ্যাক্সিডেন্টে বাবা চোখ দুটো হারাই ফেলাইছে। আর সে তো বয়স্ক লোক, বাসা থেকে তেমন একটা বের হয় না, অফিসে আসবে না। তুমি আর আমি স্যার এখানে কেউ আসবে না, তুমি চিন্তাই করো না। তারপর স্যার, আমার ভয় করতেছে, বুঝছেন? যদি বড় স্যার হুট করে চলে আসে, আসে যদি আমাদের এই অবস্থায় দেখে তখন। আরে তুমি চিন্তা করো কেন? যদিও মনে করো বাবা চলে আসলো, সে তো চোখে দেখে না, তাহলে আমাদের চিন্তা কি? আমরা এরকম রোমান্স করলে তো বাবা দেখতে পারবো না। আরে বেবি, আজকে ছুটির পরে তুমি আমার সঙ্গে রিসর্টে যাইও, ঠিক আছে? কি বলতেছেন স্যার? সেদিনই না রিসোর্ট থেকে চলে এলাম আমরা দুইজন। আরে সেদিন গেছে তো, দুই একদিন হয়ে গেছে, আমার তো মন চায় আমি তোমাকে প্রতিদিন নিয়ে রিসর্টে যাই। স্যার, সেদিন অনেকক্ষণ হয়ে গেছে। আরে এরকম করতেছো কেন? ভালোই তো লাগতেছে, আর কিছুদিন থাকো। আরে বাবা, তুমি অফিসে কেন আসছো? বাবা, বাসায় বসে থাকতে থাকতে ভালো লাগতেছে না, তাই তোরে বাবা এই অফিসে আসলাম তোরে এক নজর দেখার জন্য। আরে বাবা, তুমি তো চোখে দেখো না, তুমি আমাকে এবার কিভাবে দেখতে আসবা বলো? বাবা শুভ, হ্যাঁ বাবা, বলো। তোর সম্পর্কে কেউ আছে বাবা? আরে না বাবা, আমি ছাড়া আর কেউ নাই তো। না মনে হয় কেউ আছে? না বাবা, লেডিস পারফিউমের গ্যারান্টি পাইতেছে ওনাকে। আরে বাবা, তুমিও না কি বলতেছো? তোমার চোখের সঙ্গে সঙ্গে তোমার কি নাটক আছে নাকি? তুই মেয়ের উপর ঘন্টা পাইলাম। আরে না বাবা, আমি বুঝছি, তোমার নাক চোখ কান সব গেছে গা, তোমার ভালো করে ডাক্তার দেখাইতে হইব। বাবারে, আমার চোখে চলে যেতে পারে, কিন্তু আবার নাক কান ঠিকই আছে। বাবারে, আমি অনুভব করতেছি তোর পাশে একজন মেয়ে লোক অবশ্যই আছে। আরে বাবা, তুমি কি উল্টো উল্টো কথা বলতে আসছো? আমার পাশে আবার মীমাংসা আসবে কোথা থেকে? দেখো বাবা, তুমি বিরক্ত করো না, আমার অনেক কাজ পড়ে আছে, আর আমার কাজ করতে হবে। যাও তুমি বাসায় যাও, যাও বাবা যাও। আমি বাসা দিতাম। আরে বাবা, তুমি না চোখে দেখতে পাও না? হ্যাঁ, আমি অন্ধ না হলে তো আমি জানতাম না তুই আমার এই অফিসের মধ্যে এই নষ্টামি করতাছ। রে, মেয়ে মানুষ না এই অফিসের মধ্যে নষ্টামি করাস? রে, এই কোম্পানির দায়িত্ব দেওয়ার আগে তোরে কি বলছিলাম মনে নাই? যে আমার মান সম্মানের কোনো দাগ না লাগে। রে, আর তুই এই পবিত্র প্রতিষ্ঠানটার ভিতরে একটা মেয়ে লোক নিয়ে তুই নোংরামি করতাছ? আরে বাবা, তুমি ভুল বুঝতে আছো, আর একটা ফাইল নিয়ে এসেছিল, ফাইলে দেখানোর জন্য। আর দেওয়ার জন্য? এই, তুই আমার ধর্ম দেশ নাই, আমি তোর ধর্ম দিয়েছি। আমি যারা বলছি সেটাই সত্য। এই, এই দায়িত্ব নেবার আগে তুই কি বলছিলে? যে আমি কোনো অন্যায় করুন না, বলে আসছিলে না আমি নেশা করুন না, মেয়ে হয়নি আমি ঘোরাঘুরি করুন না। আমি ভালো হয়ে গেছি বাবা, আমার দায়িত্ব বসাইতে বলছিলে না? আর কি রেখেছে তোর বলার কথা কোথায় আছে? কথা বলছ না কেন? মদ খাবে না, গান দেখাবে, আমার সাথে কথা বলতে করছিলি না? আজকে তুই আমার সাথে কথা বন্ধ করছ। তুই না ফরমান, তুই কোনকার সন্তান? তোর মতো সন্তান আমার দরকার, তুই আমার করতে পারি না? ভাই তুই তোর মতো কোনো সন্তান আমার দরকার নাই, আমার উচিত তোর জায়গা নাই। বাবা, আর একটা বার আমার সুযোগ দাও। কিরে, তোর সুযোগ দিব দাঁড়া। এই মেয়ে, তোমার লজ্জা করে না?
শরম করে না? যে কোম্পানিতে তুমি চাকরি করো এই কোম্পানির মালিকের সাথে তুমি নোংরামি করতেছো এই অফিসের মধ্যে এসে এগুলো কি করতেছো? এগুলোই বিষয়, এগুলোই চাকরি। চাকরির মধ্যে অপমান করতেছো। তোমার মতন মেয়ে চাকরির দরকার নাই, আমার অফিসে দরকার নাই। তুমি আমার বাইরে আমি কি তোমার আমি পুলিশে দেবো? পুলিশে তো তোমার গ্রেপ্তার করো তাকে বলো তোমার মতন মেয়ের চাকরি দরকার নাই। এ তুই বেরো, তুই বেরো, তুই আর নোংরা কথা কি লেখা দিবি? বেরো, বেরো দিয়া, বেরো, বেরো দিয়া, বেরো, তোমার ছেলে দরকার নাই, বেরো, বেরো, নষ্ট আমি করেছো না এই অফিসের মধ্যে।